বয়ান কিছু সাথে নিতে হবে, কথাগুলি কিছু সাথে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? শুধু সাথে নিলে হবে না, ফ্যামিলির সদস্য বৃন্দকে নিয়ে আমলে নিতে হবে। কারণ আমল ছাড়া আপনার আমার সঙ্গে আখিরাতে আর কিছুই যাবে না, কিছুই যাবে না। একমাত্র যাবে নেক আমল। কি আমল? নেক আমলের বিকল্প আখিরাতে আর কিছুই নেই। এজন্য নেক আমলগুলি সাথে নিয়ে যাইতে হবে। ये दुनिया एक मुसाफिर खाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা, সকলেই যাইতে হবে। কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, পারবেও না। কেউ আজকে, কেউ আগামীকাল, কেউ পরশু, কেউ আগে, কেউ পরে, যেতেই হবে। যাওয়া ছাড়া থাকার কোনো পথ, জোরে বলেন পথ, যাইতেই হবে। যাইতেই যখন হবে, তাহলে কি নিয়ে যাবেন? বলেন, কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? যাইতেই যখন হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? যাইতেই যখন হবে খালি হাতে গেলে হবে না, একটু আমলের পুঁজি বানিয়ে যাইতে হবে। যে আমলের পুঁজির উসিলায় আল্লাহ মাফ করবেন। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালি, আমল ছাড়া জান্নাতে কেউ যাওয়ার সুযোগ নেই। বুদ্ধিমানের কাজ হইল এই দুনিয়াতে কিছু আমলের পুঁজি তৈরি করা, কবরে যাওয়ার আগে আগে অগ্রিম কবরের সামান, আখিরাতের সামান প্রস্তুত করা বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে মানুষ যখন বিল্ডিং বালাখানা তৈরি করে, তৈরি করার আগে দেখিয়েন কাগজে একটা নকশা তৈরি করে, ড্রয়িং, ঠিক কিনা বলেন? ড্রয়িং ছাড়া বিল্ডিং বানানো কঠিন ব্যাপার হবে। তো ঘর বানাবার 1 বছর আগে কিন্তু ড্রয়িং বানায়, ঠিক কিনা বলেন? মিস্ত্রি এসে এই ড্রয়িং মাফিক ইট লাগায়, কোন জায়গায় জানালা আছে জানালা বসায়, কোন জায়গায় দরজা আছে দরজা বসায়, কোন জায়গায় টয়লেট আছে টয়লেট খানায় ইট বসায়। যদি ইঞ্জিনিয়ার আগে ড্রয়িং না দিত, একজন মিস্ত্রি ঘর বানাইতে তার বিরাট একটা কঠিন ব্যাপার হইত, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ড্রয়িং আগে করলে যেমন ঘর বানাতে সুবিধা হয়, মানুষ যদি তার কবরটাকে জান্নাতের ঠিকানা বানাইতে চায়, তাহলে আগ থেকে এই কবরটাকে জান্নাতে বানাবার ব্যবস্থা করে নিতে হবে। যদি কেউ দুনিয়ার ভিতরে এই ব্যবস্থা করতে পারে, নবীজি বলেন সে প্রকৃত আকলমন, প্রকৃত বুদ্ধিমান, সে নির্বুদ্ধ নয়। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সে যে আখিরাতে যাওয়ার আগে আগে আখিরাতের সামান প্রস্তুতি গ্রহণ করতে পারে। আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ তোমরা কত বড় নেমক হারাম, কত বড় নেমক হারাম তোমরা।
বানাইছি আমি, রিজিক দিলাম আমি, হায়াত দিলাম আমি, সুস্থ তো রাখলাম আমি, যা কিছু লাগে সব কিছু দিলেন কে? তাহলে তার খাইয়া তার সাথে নেমক হারামি কেমনে? জানেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সাথে নাশুকরি করো, আমি আল্লাহর সাথে কেমনে বেঈমানি দান্দা করো। অথচ একবার তোমরা চিন্তা করে দেখো আমি আল্লাহ তোকে কেমনে বানাইছি। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। কি ছিলাম? কথা বুঝেননি আমার? জবাব দেন। আমরা কি ছিলাম? জীবিত না মৃত? কেমনে মৃত? মার পেট থেকে জীবিত দুনিয়ার ভিতরে আগমন করেছি, তাহলে মৃত কেমনে জীবিত ছিলাম? আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। মৃত কেমনি একটু চিন্তা করে দেখেন। কারণ আপনার আমার ভিতর থেকে এক ফোঁটা পানি বাহির হয়, যে পানিটা এত নাপাক, শরীরের সস্তান থেকে গড়া বাহির হলেই আপনি নাপাক হয়ে গেছেন। আর নামাজ পড়লে কাজ হবে না, গোসল করে নিতে হবে। ঠিক কিনা বলেন? যেই পানি বাবার আছে বলেন ওই পানিটা মার আছে না নাই? মারও সেই পানি আছে, আব্বারও সেই পানি আছে। উভয় পানিটাকে আমি আল্লাহ ইখতিলাত করে মিলাইয়া তোর মার পেটে রেখেছিলাম। ওই পানিটা ছিল মৃত, পানির কথা বলার মতো শক্তি সামর্থ্য ছিল না। ঠিক কিনা বলেন? এজন্য ওই প্রাণীটা মৃত প্রাণী, কথা বলার শক্তি ছিল না, দেখার মতো শক্তি নেই। আজকে বসে বসে ওয়াজ করো, কিন্তু পানির ভিতরে ওয়াজ করার শক্তি সামর্থ্য ছিল না। এই পানিটা ছিল একদম নাফাক, একদম নোংরা নর্দমা নাফাক পানি, মৃত পানি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওই মৃত পানির থেকে আমি আল্লাহ তোকে জীবিত করে বাহির করে আনছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون
তোর মার পেটের ভিতরতে বাহির করে আনছি লা তা'লামুনা শাইআ তুই কিছুই জানতে না জানতাম নি কিছুই বুঝতে না অনেক সময় দেখা যায় মার পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে পায়খানাকে তুষাশিন্নি মনে করে মুখে দিত ঠিক কিনা বলেন এখন তো তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো মসজিদের ইমাম হয়ে গেছো মেম্বার চেয়ারম্যান হয়ে গেছো অনেক নেতা বড় খেতা হয়ে গেছো চিন্তা করে দেখো আমি আল্লাহ তোকে জীবিত নয় মৃত মার পেট থেকে বাহির করে আনছি জুড়ে এখন ঠিক কিনা এখন দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর সাথে গাদ্দারি আমি আল্লাহর সাথে নাফরমানি করে সে বান্দা ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম এই পানির থেকে জীবিত বানাইছেন কে সুম্মা ইউমিতুকুম জীবিত বানানোর পরে কাউকে 50 কাউকে 60 কাউকে 80 বছর দিয়েছেন হায়াতের জীবন এই জীবন শেষ হওয়ার পরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম এই জীবন শেষ হওয়ার পরে বলেন মরণ আছে না নাই এমন কেউ আসেননি হাজারাই হুজুর আমি মরব না আমার পূর্বপুরুষ কেউ মরে নাই সুতরাং আমিও মরব না আসেনি কেউ তাইলে বোঝা যায় মানেন আর না মানেন সকলেই মরতে হবে দুনিয়ার সব জায়গায় রাজনীতি চলে মরণ নিয়ে রাজনীতি নাই আওয়ামী লীগের মরণ আসেনি বিএনপির মরণ আসেনি আপনার আমার মরণ আছে না নাই তাহলে বোঝা যায় সকলে মরণ বরণ করে নিতে হবে কথা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কথা বলেন ফাআহইয়াকুম বলেন তো মরলে শেষ না শুরু কথা বলেন শুরু আমি আল্লাহ তোকে মৃত্যু দিলাম মৃত্যু দেওয়ার পরে কবরে আবার তোকে জীবিত করে উঠানো হবে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আবার ঘুরে ঘুরে দিন শেষে মনিবের কাছে যাইতে হবে যাওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই মনিব কয়জন যে মনিব পাঠাইছেন ওই মনিবের কাছে আবার যাইতে হবে ঠিক কিনা বলেন ওই মনিবের কাছে আবার হাজিরা দিতে হবে যে মনিব বানাইছেন এখন যে মনিবের কাছে যাইতেন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারে আমি আল্লাহ তোকে বানাইছিলাম দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর জন্য কিছু কাজ করে নিয়ে আসবে এই পরীক্ষার জন্য তোকে আমি আল্লাহ দুনিয়ার পরীক্ষা হল এই হলে আমি আল্লাহ তোকে দিয়েছিলাম কিন্তু সাবজেক্ট দিয়ে ইতিবাচক আর নেতিবাচক কিছু সাবজেক্ট দিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়ার পরীক্ষার হলে পাঠিয়েছিলাম পরীক্ষা করে পাস করে আসবে কিন্তু তুই পাস করিস নাই ফেল করে আসলে
এর মতলব হইল আমি আল্লাহ বলেছিলাম বান্দা তুই আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, গুনাহ করবে না, জিনা করবে না, মিথ্যা বলবে না, পাপাচার করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, সবগুলা নেগেটিভ বাদ দিয়ে পজিটিভ গুলার কিছু আমল ফুজি নিয়ে আসার জন্য আমি আল্লাহ তোকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলাম। কি নিয়ে আসছিস দেখা, হিসাব নিবনি, কথা বলেন। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ সেই দিন বলবেন আয় কি নিয়ে আইছিস দেখা, দেখ কিরমান কাটিবিল লেখছে তো তোর নেক আমলে কি করছিস না করছিস, দে সামনে দে। বলেন তো দেখি সবগুলা লেখা আছে না নাই? যাওয়ার পরে তখন দেখা যাবে কি করছেন না করছেন, সবগুলা মেমোরিতে আসেনি। তখন যাবেন কবি, যাওয়ার পথ নাই, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য বলেন যেহেতু যাইতে হবে কিছু আমলের ফুজি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কিছু আমলের ফুজি নিয়ে যাইতে হবে। এজন্য বাইরা আমার মাস চলতেছে মাঘে রমাদান। গতকাল কি বলেছিলাম, গোটা রমাদান একটা প্যাকেজের ভিতরে মহান আল্লাহ দিয়েছেন, স্মরণ আছে নি আপনাদের? একের বিনিময়ে 70 পাওয়ার মাস, একে 70 পাওয়ার মাস। এবার বলেন তো দেখি যদি একটা সেজদা দেন মহান আল্লাহর জন্য, রমজান শরীফের খাতিরে 70টা সেজদার সওয়াব লিখে দেওয়া হবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব লিখে দেওয়া হবে। 1 টাকা আল্লাহর রাস্তায় দিলে 70 টাকার সওয়াব। একজন মানুষকে ইফতার করাইলে 70 জনকে ইফতার করানোর সওয়াব। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে কিছু আমলের টিপস দিয়ে যাব। টিপস বুঝেননি? গতকাল কি দিয়েছিলাম প্যাকেজ, মনে আছে? আজকে দিব টিপস, কথা বুঝেন? এই টিপস গুলা মানতে কারা কারা রাজি দেখি? হাত নামান। আগে এই কথা বিশ্বাস হয়নি, দেখেন আসছি একদিন যাব একদিন। এক মালিক পাড়ায় আছেন, ওই মালিকের দরবারে যাইতে হবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস যদি হয় না মরে দেখো, বিশ্বাস যদি হয় না মরণ বরণ করো। দেখো কথা বলা সত্য না মিথ্যা, বলেন সত্যতা আছে না নাই? একদিন আসবে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, সকলে মিলে চিল খাবলা মাটি দেবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিতে কি জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ।
সেই মাটি থেকে আবার উঠতে হবে রাখিয়া স্মরণ। কথা বলেন ঠিক কিনা? সকলেই যাইতে হবে। যাইতে যখন হবে কিছু আমলের পুঁজি নিয়ে গেলে মাফ, আল্লাহ মাফ করবে। আর যদি দেখে তাকাইয়া সারা রাত মোবাইল দেখছে, আমল নামায় লেখা, সারা রাত মোবাইল দেখছে, খারাপ ছায়া ছবি লেখা আছে নি? কথা বলেন। এবং সুদে টাকা দিছে, ঘুষ খাইতেও কম নাই, বউ বেপরদায় গেছে, ছেলে মেয়ের খবর নিছে না, সবগুলা লেখা আছে না নাই? যদি এবার আমলের ফিরিস বাহির করে দেখি সবগুলা কুকীর্তি তোমার নামায় আমালের ভিতরে, বুরু বাস ঢুকাইতে সেকেন্ড লাগবে না। কি বাস? বুরু বাস। এজন্য আমি জিজ্ঞাসা করি, বলেন আমলের প্রয়োজন আছে না নাই? এজন্য প্রথম নাম্বার আমলের সবক দিব, শুনবেন শুনবেন। প্রথম নাম্বার আমল হল নাম্বার 1, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে পৃথিবীর উম্মতেরা, আমি বিশ্ব নবী জানাইয়া দিলাম, খুব খেয়াল করে শুনবেন, আমরা দৈনন্দিন কয় ওয়াক্তের নামাজ পড়ি? কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। 5 ওয়াক্তের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে, মোট কত বার হইল? আওয়াজ করে বলেন 100 বার। যদি আমরা প্রতি ওয়াক্ত নামাজের পড়ি 100 বার করে পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কয় শত হইল? এবার 570 দিয়ে হুরন লাগান, দেখেন কত সওয়াব রমজান মাসে। এই 100 বার যদি আল্লাহর কোন বান্দা বান্দি নামাজ আদায় করার পরে পড়ে, দৈনন্দিন 500 বার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, পড়ার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ যদি এমন হয়, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। এত বড় অফার, এত বড় কাজ, বলেন তো দেখি, এইটা ছোট আমল না বড় আমল? ছোট। বড় আমল তো নামাজ। কি নামাজ? বড় আমল রোজা, কিন্তু ওই আমলের হিসাব আল্লাহ নিবেন না, এগুলা অতিরিক্ত এক্সট্রা। ঠিক কিনা বলেন? কিন্তু এক্সট্রা করে করে যদি আপনার নামায় আমলটা এক্সট্রা পুঁজি দিয়া ভরপুর করা হয়, বলেন তো দেখি এগুলা নষ্ট হবে না একদিন কাজে আসবে? কথা বলেন। সকলেই নামাজ পড়ি, রোজা রাখি, সকলেই হজ করি, যাকাত করি, বড় বড় আমাল গুনাহ করি, কিন্তু ছোট আমলের খবর নেই না। কিন্তু ছোট আমলের বড় প্রয়োজন আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আয় আমার সালামউদ্দিনের নামায় আমাল বাহির কর। দেখছেন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব ঠিক আছে নি? আল্লাহ সব ঠিক আছে, কিন্তু আল্লাহ
একটা সওয়াবের লাগা জাহান্নামে যাইব। কয়টা? জোরে বলেন। আল্লাহ বলবেন, কিরে সব তো ঠিক, কিন্তু একটা সওয়াবের কারণে, একটা সওয়াবের অভাবে তুই জাহান্নামে চলে যাবি। আমি আল্লাহর তো খারাপ লাগতেছে। তে যাস না একবার হাসরের মাঠে গিয়ে দেখ তোর পরিচিত স্বজন কেউ আছে কিনা, তাদের কাছ থেকে একটা সওয়াব দেখ, খরচ আনতে পারিস কিনা। দেখ দেয়নি, দিব? জোরে বলেন। তখন খুশি করবো, আল্লাহ হাসরের মানে সব আছে। আমার আব্বা দেখছি আছে, আমার আম্মা আছে, আমার বিবি বাচ্চা আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে। আল্লাহ সুযোগ দিলি কাজ হয়ে যাবে। খুব খুশি হয়ে দৌড়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আব্বার সাথে দেখা হবে। বাবা বিরাট সুসংবাদ নিয়ে আসছি। কি আব্বা? একটা সওয়াব হইলি আমি জান্নাতে যাইমু গে। আব্বা কয়, কারে বাপ কো? আমি তো বিয়াই করছি না। বাপ কো চিনি না। কারণ সেই দিন তো ইয়া নফসি ইয়া নফসি। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তানও দেখা যাবে মা বাবাকে চিনে না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, নবীরাও ইয়া নফসি বলবি, সাহাবীরা ইয়া নফসি বলবে, ওই আব্দুল গৌস কুতুব সকলে ইয়া নফসি বলবে, হুজুররাও ইয়া নফসি বলবে, সকলে ইয়া নফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কেউ কাউকে সওয়াব দেওয়ার সহযোগিতার টাইম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে, ছেলের কাছ থেকে মা বাবা ভাগবে, মা বাবার থেকে ছেলে মেয়ে ভাগবে, বিবি বাচ্চা থেকে স্বামী ভাগবে, স্বামীর কাছ থেকে বিবি বাচ্চা ভাগবে। সকলে কইব ইয়া নফসি ইয়া নফসি। কেউ কাউকে চিনে না। মাগো একটা সওয়াব দাও না, তুমি না ফেটে আমার রাখছিলা 10 মাস, আম্মা স্মরণ নাই? কত লাথি দিছি, আম্মা দুধ খাইছি 2 বছর 2.5 বছর। মাগো তোমার বডির অর্ধেক খানা ছিল পায়খানা, বাথরুম টয়লেট খানা, অর্ধেক খানা ছিল প্রস্রাব খানা। মাগো এত সহজে ভুলিয়া গেলা? মা কয়, কে তোর মা? আমার বিয়াই হইছে না, চিনি না তোরে, যা যা, চিনি না। সকলে যখন তাকে বিতাড়িত করবে, লাচার হয়ে একদম বেজার হয়ে আবার আসবে আল্লাহর দরবারে। কইব, আল্লাহ কিরে নিয়ে আইছিস? আল্লাহ কেউ দিছে না, কেউ দিছে না। বন্ধু বান্ধব করে পাইছিস? আর বন্ধু বান্ধব খুঁজিয়া লাভ নাই। নিজের মা কয় আমারে চিনে না, নিজের বাবা কয় আমারে চিনে না। আল্লাহ আপনার ইনসাফ আপনার কাছে। মাবুদ গো, একটা সওয়াবের অভাবে যদি জাহান্নামে যাইতে হয়, আল্লাহ আমি রাজি। এখন আপনার মনসা, আপনি কি বিচার করবেন? আল্লাহ বলেন, বান্দারে আমি কি বিচার করব তুই জানিস? কেউ যখন তোকে দিল না, ফিরাইয়া দিল, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হে ফেরেশতারা একটু আবার তালাশ করো, তার নামায় আমল তালাশ করো। এবং একবারের জায়গায় যখন আবার সানি নজর দেওয়ার অনুমতি দেওয়া হইব, বোঝা যায় আল্লাহর ভিতরে দয়া আর মায়ায় বেশি কাজ করব। যখন ঠিক না, তার সুযোগটা আবার দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় আল্লাহর ইচ্ছা হইল কোন মন্ত্রী দেখি বান্দারে বাঁচাইতে পারে কিনা। যখন ঠিক না,
এই জাতের নাম কি? যেরকম জাতের নাম কি? সব ফিরাইয়া দিতে পারে, কিন্তু আমার আল্লাহ ফিরাইয়া দিতে পারে